সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল, সে একটা পাবলিকে পড়া স্টুডেন্ট। আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা, টোকাই ওই ম্যাট্রিক পাস করছে, ওই ম্যাট্রিক পাস করে নাই টোকার বাচ্চা। ওই একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্সে কত কষ্ট হয় সেটা আমরা জানি। দিনে 22টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয়। আর সেই ম্যাট্রিক পাস করে টোকার বাচ্চা আমার ভাইয়ের মুখে গুলি করছে। মুক্তিযুদ্ধ তো মরে এসেছে কবে, তার নাতি মুক্তিরা চৌধুরীরা মুক্তিযুদ্ধকে আমি রেসপেক্ট করি, আই প্রাউড অফ মুক্তিযোদ্ধা। কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো, সুবিধা পাইছে ভালো, তাদের নাতিরা পাইতেছে। এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স, ওরা কালকে ওদের সন্তান হবে, এখানে তোরা বংশ বিস্তার করবে, তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাবো? আমার দাদারা তো মুক্তিযোদ্ধা করতে পাইছে নাই, আমারও তো মানে সার্টিফিকেট পাই নাই। আমার দাদা বলছে যে আমি মুক্তিযোদ্ধা করতে, আমি জানি আমি কি মুক্তিযোদ্ধা করতে, আমাকে লোক দেখানোর দরকার নাই। সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযোদ্ধা, ওরাও যায় সার্টিফিকেট দিতে। আমার দাদা ছিল পিওর মুক্তিযোদ্ধা, উনি সার্টিফিকেট দেয় নাই। আমার নানার মুক্তিযোদ্ধা করতে আসতে পারে, আমি নিজে কখন যাই নাই। দেশ কারা স্বাধীন করছিল? আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল, আমাদের মতো ছাত্র জীবন দেশ রক্ষা করতে পারে, আমরা মরতে পারবো, তারপর আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা হচ্ছে স্টুডেন্ট, দেশের আগামী ভবিষ্যৎ, কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নেই। আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে টুকে আসি, যদি আর ডাকে কেন, কারণ আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই। আমি বের হইছি, আমি শোনা নিতে পারছি না, এটা আমি এই সাথে হইছি, এটা থাকতে সত্যি না। আমরা লেঙ্গুয়েজ আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা, টোকাই ওই ম্যাট্রিক পাস করছে, আচ্ছা ম্যাট্রিক পাস করে নাই টোকার বাচ্চা। পাবলিক ইউনিভার্সিটিতে চান্সে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয়। আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাইয়ের মুখে গুলি করছে। আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক।